আফগানের মোল্লাদের কিলকনি খাইয়া আর ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে এমন এক থাপ্পড় আমেরিকা খেয়েছে, পৃথিবীতে আর আমেরিকার মোড়লগিরি চলবে না, আমেরিকার আগ্রাসন আর পৃথিবীতে চলবে না, আমেরিকার দাদাগিরি আর পৃথিবীতে চলবে না। মনে রেখো নবীগঞ্জবাসী, যদি ঘুরে দাঁড়াতে পারো, আগামী নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানদের হাতে, কোনো বেদিন বেঈমানের হাতে নয়। ঠিক কিনা বলেন? আজকে সারা পৃথিবীতে বহু মুসলিম শাসক আমেরিকাকে প্রভু মানে আমেরিকার কাছে মাথা বিক্রি করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য, আর কেউ ক্ষমতায় যাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? অধিকাংশ যুবকের অবস্থা এত চরম পর্যায়ে চলে গেছে, যার কারণে বাংলাদেশে হারবালের দোকান কমছে না বাড়ছে? জোরে বলেন। যেই জিনিস বাজারে বেশি বিক্রি হয় ওই ব্যবসায়ী তো সমাজে বাড়ে। তার মানে অধিকাংশ যুবকের ফ্যাক্টরি ফিউজ হয়ে যাচ্ছে বিয়ের আগে। এই জন্য বিয়ের পরে হারবালের দোকানে খুঁজতে হয়, ঘুরতে হয়। সমাজের মধ্যে জেনাবে বিচার, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে গেছে বিদায় আজকে সমাজের মধ্যে আল্লাহ তাআলা রহমত থেকে সমাজ রহমত শূন্য হয়ে গেছে। জমিনের মধ্যে আল্লাহ গজব দিয়ে জাতিকে শায়েস্তা করছে। আজকে বাংলাদেশের মানুষ বড় আতঙ্কে আছে। যদি তুরস্কের মতো, সিরিয়ার মতো ভূমিকম্প দিয়ে একটা ধাক্কা আল্লাহ দেন, কেমনে সহ্য করব? আজকে যারা ক্ষমতায় আছে, যারা আজকে রাজনীতি করে, তারা ক্ষমতা নিয়ে ব্যস্ত সারা পৃথিবীতে। আজ যারা পয়সা আছে তারা বিয়ে নিয়ে ব্যস্ত। এক একজনের 2টা 3টা 4টা পর্যন্ত বউ। আরব বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, একজন মানুষও পাবেন না যার 3টা 4টা বউ নাই। কারণ তারা মনে করে যত পারো বিয়ে করো, দোজাহানের কামিয়াবি হাসিল করো। তারা আছে বিয়ে নিয়ে ব্যস্ত, বউ নিয়ে ব্যস্ত। আর আলেমরা আছে হিংসা চড়াচড়ি নিয়ে ব্যস্ত। এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারে না। কথা বলেন না কেন? এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারে না। এক মতের আলেম আরেক মতের আলেমদেরকে সহ্য করতে পারে না। সুন্নিরা মাহফিল দিলে আরেক পক্ষ বিরোধিতা করে, আরেক পক্ষ মাহফিল দিলে আহলে সুন্নাতের লোকরা বিরোধিতা করে। কেন ভাই? আমার মাসলাক একটা হতে পারে, আপনার মাসলাক একটা হতে পারে। আমার কাজ আমি করব, আপনার কাজ আপনি করবেন। আপনারটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই, আমারটা নিয়ে কেন আপনার এত মাথা ব্যথা? ঠিক কিনা বলেন? আজকে আলেমদের মধ্যে হিংসা চড়াচড়ি। আমি তো বলে থাকি শয়তান এখন হিংসা কিনতে আলেমদের কাছে আসা দরকার। কথা বলছেন না কেন আপনারা? আজকে আলেমদের মধ্যে যেই পরিমাণে হিংসা ছড়াছড়ি, শয়তান হিংসা কিনতে আলেমের কাছে আসা দরকার। আপনি আপনার মাসলাকের কাজ করেন, তাতে আমার মাথা ব্যথা নাই, কিন্তু আমারটা আমি করব, সেটাতে বাধা দেওয়ার, সেটা নিয়ে হিংসা বিদ্বেষ চড়ানোর অধিকার আপনাকে কে দিয়েছে? ঠিক কিনা বলেন? এই জন্য এখন আমাদের মধ্যে গবেষকও নাই, বিজ্ঞানীও নাই, দার্শনিকও নাই, কারণ আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত। কিন্তু এক সময় বড় বড় বিজ্ঞানী দার্শনিক ছিল সব মুসলমান। বর্তমানে মুসলমানদের মধ্যে বড় বড় দার্শনিক নাই, বিজ্ঞানিক নাই। আমি এটাই বুঝাতে চেয়েছিলাম, বর্তমানে সব বড় বড় বিজ্ঞানী মুসলমান, সব বড় বড় বিজ্ঞানী বেদিন বেঈমান। বর্তমানে সব বড় বড় দার্শনিক বেদিনরা, বর্তমানে সব বড় বড় পণ্ডিত বেদিন। মোবাইল আবিষ্কার করছে কে? সেও কাফের। কম্পিউটার আবিষ্কার করছে যে, সেও কাফের। ক্যামেরা আবিষ্কার করছে যে, সেও কাফের। মাইক আবিষ্কার যে করছে, সেও কাফের। কথা বলছেন না কেন? এই লাইট আবিষ্কার যে করছে, সেও কাফের। বেদিনদের মধ্যে বড় বড় বিজ্ঞানী আছে, দার্শনিক আছে, পণ্ডিত আছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলবো, একটা ধর্মগ্রন্থের একজন হাফেজ তাদের মধ্যে নাই।